আর কিয়ামতের ময়দানটা এমন কঠিন ময়দান, এমন ভয়াবহ ময়দান। কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা ফুটন্ত পানির মতো টকবক টকবক করে গলে 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 পড়তে থাকবে। একটু চিন্তা করেন সেই দিনের কথা, একটু অনুভব করেন সেই দিনের কথা, যেই দিন সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে, আপনার মাথা থেকে মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে, আর জমিনটা হয়ে যাবে তামা। নিচ থেকেও তাপ উঠবে, উপর থেকেও তাপ দিবে। দুই তাপের কারণে আপনার মাথার মগজগুলা গলে গলে জমিনে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষগুলা আর দাঁড়িয়ে থাকতে পারবে না, দিশে হারা হয়ে যাবে। কোন দিকে তারা যাবে? দিশাহারা হয়ে সমস্ত মানুষেরা দৌড়ে চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও বাবা আদম, আপনি তো আমাদের পিতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। রায় যা হয় হোক, হয়তো জান্নাত হবে নয়তো জাহান্নাম হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার সন্তানেরা, আমি আদম আজকে তোমাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবো না, তোমাদের জন্য কোনো রকম সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটা পরামর্শ আমি দিচ্ছি, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। তখন মানুষেরা দৌড়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে মূসার কাছে। হযরতে মূসার কাছে যাওয়ার পরে মূসাও বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন তারা যাবে, যায় বলবে, ও বাবা ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। সমস্ত মানুষেরা পাগলের মতো দৌড়ে দৌড়ে তারা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে যখন বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, তবে তোমাদেরকে আজকে যিনি বাঁচাতে পারবেন পরামর্শ দিয়ে দিচ্ছি, যাও যাও তার কাছে যাও। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যাও, তার কাছে যাও, তিনি ছাড়া আজকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সমস্ত মানুষেরা তখন পাগলের মতো দৌড়ে 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 আমার নবীজির কাছে যখন যাবেন, আমার নবীজি যখন গুনাহগার উম্মতের চোখের পানিগুলা তিনি দেখবেন, আমার নবী আর বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ও মুসলমান ভাইরা আমার নবী গুনাহগার উম্মতের চেহারাটা দেখে, চোখের পানিগুলা দেখে সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটাইয়া পড়বে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজি যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমার জন্য, আপনার জন্য, নিজের জন্য কিন্তু না, নিজের সন্তানের জন্য না, যাকে সব থেকে আমার নবীজি বেশি ভালোবাসতেন, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ের জন্য আমার নবীজি আল্লাহর পায়ে সিজদায় পড়বেন না। আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য, ধরে নেন আপনার জন্য, আমার জন্য, আমার নবীজি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়া বলবেন, হাবিব
আপনি কাঁদেন না, মাথাটা উঠান। দুনিয়া ছিল আপনার কাঁদার জায়গা। দুনিয়ায় আপনি কাঁদেছেন, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় উহুদে মার খাইছেন। আমার নবীজি যখন আল্লাহ তাআলা বলবেন আর কাঁদেন না, আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আজকে এই গুনাহগার উম্মত আমার কাছে এসে দাঁড়িয়েছে, আল্লাহ এদের যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে আমি রাসূল মাথা উঠাবো না। আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে দোসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সকলে একসাথে জুড়ে বলেন, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। কান্দানিয়া বড় বিটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য আলহাজ হাফেজ মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আজকে এই ওয়াজ মাহফিলের সভাপতি হিসেবে ওনারা সিলেক্ট করেছেন একজন আলেমকে। কিন্তু আজকে বাংলাদেশের দিকে তাকালে আমাদের অধিকাংশ তাফসির মাহফিল ওয়াজ মাহফিলগুলোর দিকে তাকালে দেখা যায়
যে ওয়াজ মাহফিলের সভাপতি হয়ে থাকে সুদখোর। ও আপনাদের আওয়াজ নাই তো, ঠিক না ঠিক বলেন? অধিকাংশ তাফসীর মাহফিল গোলার দিকে তাকালে দেখা যায় যে সভাপতি হয় পেটারু, যার পেট অনেক বড়, মুসারু, মুস অনেক বড়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এমন মানুষকে সভাপতির আসনে বসানো হয়। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কিছু মানুষ এই সভাপতির চেয়ারটা, এই সভাপতির আসনটা অনেক সম্মানী এবং পবিত্র একটা আসন। কথা ঠিক কিনা? কিন্তু এই চেয়ারটাকে আজকে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ দিয়ে চাঁদাবাজদেরকে বসায়া এই সভাপতির চেয়ারটাকে অসম্মানিত করছে, অপবিত্র করে ফেলেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই ওয়াজ মাহফিলের সভাপতি হিসেবে আপনারা একজন আলেমকে সিলেক্ট করেছেন। এজন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের পণ হবে, এখন থেকে আপনাদের এলাকাতে, আমাদের এলাকাতে যতগুলা তাফসীর মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, প্রত্যেকটা ওয়াজ মাহফিলের সভাপতি হবে একজন আলেম। কথা ঠিক কিনা? নাকি সুদখোররে দিবেন, ঘুষখোররে দিবেন, চাঁদাবাজদেরকে দিবেন? সভাপতির আসনে কাকে বসাবেন? একজন যোগ্য আলেমকে বসাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ে না আমিন। সহসভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শাহিনুর মল্লিক জীবন সাহেব। প্রধান মুফাসসির, প্রধান আলোচক, যাদেরকে দেখে দেখে ওয়াজের ময়দানে এসেছি, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই হাফেজ মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হজরতের আমলে ইলমে বারাকা দান করুন। সকলেই জোরে সোরে বলে আমিন। আমার পূর্বে আলোচনা করলেন, আসলে ওনার আলোচনা করার কথা ছিল এখন, আমার আলোচনা করার কথা ছিল ওনার আগে, কিন্তু ওনার আরেকটা মাহফিল আছে আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেজন্য উনি আগে আলোচনা করেছেন। তো অত্যন্ত চমৎকার এবং সুললিত কণ্ঠে, উনিও আমার আরেকজন বড় ভাই, ওনাদের দেখে দেখেই আমি ওয়াজের ময়দানে এসেছি। আল্লাহ তাআলা হাফেজ মাওলানা আমিরুল ইসলাম জিহাদি হজরতের এলেমে আমলেও বারাকা দান করুন। সকলে বলে আমিন। দূর দূরান্ত থেকে আপনারা যারা এসেছেন কোরআন শোনার জন্য, তাফসীর মাহফিল শোনার জন্য, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন তো? নাকি মন খারাপ আছে কারো? কার কার মন খারাপ? সবারই মন ভালো না? আলহামদুলিল্লাহ। তাফসীর মাহফিলে আসলে যার মন ভালো না থাকবে সে হচ্ছে মুনাফিক। কথা ঠিক কিনা? তাফসীর মাহফিল শুনলে, কোরআন শুনলে অবশ্যই মন ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবার মনকে ভালো করে দেন, পড়ে না আমিন। কিন্তু এখনো এমন কিছু মানুষ আছে যারা বাহিরে ঘুরতেছে, আছে না নাই? দোকানপাটে আছে, আছে না নাই? তো এই এলাকার মানুষ, আপনারা এই কয়েকজনই না আরও আছে, সবাই যদি আসতো তাহলে প্যান্ডেল ভরে যেত, এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা ঠিক কিনা? কিন্তু তারা আসে নাই। একটা কথা মনে রাখবেন, ভালো কাজে, দিনী কাজে, ধর্মীয় কাজে সবাইকে আল্লাহ তাআলা নেন না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, একমাত্র তারাই মাহফিলে আসতে পারে, কোরআনের আলোচনা শোনার জন্য তারাই আসতে পারে। যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আপনাদেরকে পছন্দ করেছেন, এজন্যই আপনারা আসতে পেরেছেন। তবে কোরআন শোনার, আলোচনা শোনার কিছু আদব আছে। এই আদবগুলো রক্ষা করে, মেনটেন করে যদি আমরা আলোচনা শুনতে পারি, তাহলে আমার বিশ্বাস আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, পড়ে না আমিন। এক নাম্বার আদব হচ্ছে মাঝখানে যেন ফাঁকা জায়গা না থাকে। ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করে বসতে হবে। এজন্য যারা পিছনে আসেন, মাঝখানে ফাঁকা জায়গা আছে, আমি আপনাদেরকে বলছি মেহেরবানি করে সকলে একটু সামনের দিকে আগে আসেন।
আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন বর্ণনা করা হয় তখন তোমরা ফাঁকা জায়গাগুলো পুরা করে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে মাহফিল করে লাভ নাই যদি সেই মাহফিলটা আল্লাহ দরবারে কবুল না হয়। কথা ঠিক কিনা? শ্রোতা হবে অল্প, কিন্তু কোরআনের আইন মেনে তারা কোরআন শুনবে। কোরআনের বিধান মেনে যদি আমরা কোরআন শুনতে পারি তাহলে মাহফিলটাকে কবুল করে নেবেন যিনি, তিনি কে? আমার মন এখন সাক্ষ্য দিচ্ছে যে আজকের এই মাহফিলটা অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ আমি যখনই বললাম আপনাদেরকে সামনের ফাঁকা জায়গা পুরা করে দেওয়ার জন্য, আপনারা ডান বাম না করে সরাসরি আল্লাহর এই কোরআনের আইনটাকে মেনেছেন। বলেন, আল্লাহর আইন মানলে, আল্লাহর কোরআন মানলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আর একটু আওয়াজ দিয়া বলেন, খুশি হয় না বেজার হয়? তাহলে আল্লাহ যদি খুশি হয় তাহলে মাহফিলকে আল্লাহ কবুল করবে না? তার মানে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আজকের এই মাহফিলটা কবুল হয়ে গেছে। আরেকবার বলি সুবহানাল্লাহ। এখন আমরা মূল আলোচনায় যাব, তার আগে আল্লাহর নামে কয়েকটা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথম তাকবীর দিবেন শুধু যুবক ভাইয়েরা যারা আছেন, মুরব্বীরা দিয়েন না। দেখবো যুবকদের, এই এলাকার যুবকদের পাওয়ার কতটুকু আছে। যুবক ভাইয়েরা আছেন? একটু হাত উঠান। যুবক ভাইয়েরা যারা আছেন হাত উঠান। কি আপনারা বিয়ে করছেন সবাই? হ্যাঁ, সবার বউ আছে তো নাকি? এই শীতে যদি বউ না থাকে তাহলে সমস্যা। এই গার্জেন যারা আছেন, আব্বাজানেরা যারা আছেন, এই শীতের মধ্যে এদেরকে বিয়ে করাইয়া দিয়েন, কারণ বউ ছাড়া থাকা যে কি জ্বালা, কি কষ্ট, যার নাই সেই বুঝে। কথা ঠিক কিনা? তো যুবক ভাইয়েরা প্রথম তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর। এখন মুরব্বীরা দিবেন। দেখবো মুরব্বীদের পাওয়ার বেশি না যুবকদের পাওয়ার বেশি। যুবক ভাইয়েরা একদম স্টপ, কোনো রকম আওয়াজ করা যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কারো থেকে কেউ কম নয়। মুরব্বীরা বলতেছে যে আমরা বুড়া হয়ে গেছি, চুলদারি পাইকে গেছি, তাতে কি পাওয়ার কম নাকি? আমি বুড়া হইলে আমার মন এখনো বুড়া হয় নাই। কথা ঠিক কিনা? এরকম কিছু আছে না নাই? এখন সবাই মিলে একসাথে তাকবীর দিবেন। বাহিরে যারা আছে ওরা যেন দৌড়ায় চলে আসে যে এখানে হইলটা কি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আরেকটু আওয়াজ দেয়া বলতে হবে, কে? এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমরা সকলে একবার সেই মহান আল্লাহর প্রশংসা করে নিই। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মাদিনা কা তাজদার হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই জবান খুলে রসুলের প্রতি ভালোবাসা নিয়ে আবেগ ভরা কণ্ঠে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। তবে যত মাখলুক আল্লাহর আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা কাদেরকে বানাইছেন বলেন? আমার আলোচনা শুনতে হলে কিন্তু আওয়াজ দিতে হবে। সেরা কাদেরকে বানাইছেন? মানুষ। এবং সব থেকে সুন্দর করেছেন কাদেরকে? মানুষদেরকে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। আমরা যখন রাতের বেলায় চাঁদের দিকে তাকাই, চাঁদ দেখার পরে আমরা চাঁদের দিকে তাকাইয়া বলি, আহারে চাঁদটা কত সুন্দর। যখন ময়না পাখি আমরা দেখি মানুষের মতো কথাও বলে,
ময়না পাখির দিকে যখন তাকাই আমরা বলি ময়না পাখিটা কত সুন্দর। যখন বিশাল বিশাল পাহাড়ের দিকে তাকাই, ঝর্ণার দিকে তাকাই, আমরা বলি ঝর্ণাটা কত সুন্দর। তখন আপনার মুখের এই আওয়াজ শুনে ঝর্ণা উত্তর দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো আমাকে সুন্দর বলছো, কিন্তু আমার আল্লাহ তো আমাকে সৌন্দর্যের সার্টিফিকেট দেন নাই। যখন আমরা ময়না পাখি দেখার পরে বলি ময়না কত সুন্দর, ময়না পাখি উত্তর দেয়, মানুষ তোমরা আমাকে সুন্দর বললে কি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে সৌন্দর্যের সার্টিফিকেট দেন নাই। যখন আমরা ঝর্ণা দেখে ঝর্ণার সৌন্দর্যের প্রশংসা করি, ঝর্ণা ডাক দিয়া বলে, মানুষেরই তোমরা আমাকে সুন্দর বলছো, কিন্তু আমার রব আমার আল্লাহ তো সৌন্দর্যের সার্টিফিকেট আমাকে দেন নাই। কিন্তু তুমি মানুষ, তোমার সৌন্দর্যের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়ে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি, বানাইছি। যেখানে কান দেওয়া দরকার আমি আল্লাহ সেখানে কান দিয়েছি, যেখানে চোখ দেওয়া দরকার আমি আল্লাহ সেখানেই চোখ দিয়েছি, দুইটা দরকার দুইটাই দিয়েছি। যেখানে মাথা দেওয়া দরকার আমি আল্লাহ সেখানে মাথা দিয়েছি। আবার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এখানেই শেষ নয়। আল্লাহ আবার আরেক আয়াতের মধ্যে আমাদেরকে জানালেন, মানুষ তোমাদেরকে শুধু সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার যত মাখলুক আমার আছে, যত সৃষ্টি আমার আছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ। মানুষ জুড়ে বলেন কে? মানুষ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে মানুষ সবাই, কিন্তু এই মানুষের ভিতরে কিছু আছে খ্রিস্টান, আছে না নাই? কিছু আছে হিন্দু, কিছু আছে বৌদ্ধ, কিছু আছে ইহুদি, কিছু আছে নাসারা, আবার কিছু আছে মুসলমান, ঠিক কিনা? কিছু আছে ইমানদার। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু এই মানুষের ভিতরেও আবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে মর্যাদা সম্পন্ন করেছেন আরো বেশি। আর যাদেরকে মানুষের ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এরা হচ্ছে ইমানদার আর মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি কেউ ইহুদি? জোরে আওয়াজ দেন, আমরা ইহুদি? কেউ নাসারা, খ্রিস্টান? আমরা সবাই কি? আওয়াজ দিয়া বলেন, আমরা সবাই কি? মুসলমান। তার মানে মানুষের ভিতরেও আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। প্রিয় ভাইরা আমার, তার মানে মানুষের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করেছেন। এখন আমরা যে মর্যাদা সম্পন্ন মানুষ, এর ভিতরেও আবার আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে সম্মান দিয়েছেন। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। মানুষের ভিতরে ইমানদারদেরকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। আবার এই ইমানদারদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে সম্মানিত করেছেন। আর এই দুই শ্রেণীর মানুষই হলো পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানের। এদের থেকে সম্মানের মানুষ আর পৃথিবীর জমিন নাই। এক নম্বরে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। যে ব্যক্তি নিজে কোরআন শিখে। জোরে বলেন, কি শিখে? আওয়াজ দিয়া বলেন, কি শিখে? যে ব্যক্তি নিজে কোরআন শিখে। আর দুই নম্বরে হলো ওয়া আল্লামা, আর যে ব্যক্তি শিখায়। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখানে কি মেম্বারের কথা বলছে? চেয়ারম্যানের কথা? এমপি মন্ত্রীর কথা না। আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী।
আমার রসুলের থেকেও সত্যবাদী কেউ ছিল না। রসুল হচ্ছে পৃথিবীর সবথেকে মহাসত্যবাদী। তিনি জীবনে একটা মিথ্যা তিনি বলেন নাই। আমার রসুলকে কোনো মুসলমান, কোনো ইমানদার রসুলের কোনো সাহাবী আল আমিন উপাধি দেয় নাই। আল আমিন উপাধি দিয়েছিল মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী উপাধি দিয়েছিল। তো সেই মহাসত্যবাদী যিনি, তিনি বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে তারাই সবথেকে বেশি শ্রেষ্ঠ, তারাই সবথেকে বেশি মর্যাদা সম্পন্ন যারা কোরআন শিখে এবং শেখায়। এখন কথা হলো যে কোরআন আপনি কেন শিখবেন এবং কেন শেখাবেন। আমার আলোচনা একটা বিষয়ের উপরে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোরআন আপনি কেন শিখবেন আর কেন শেখাবেন। কোরআন শিখার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে আমি সময় খুবই অল্প, 10টা 15 পর্যন্ত আমার সময়, এখন বাজে 9টা 35। তো এই 10টা 15 পর্যন্ত যে কয়টা বলতে পারি শুনবেন তো সবাই ইনশাল্লাহ, না চলে যাবেন কেউ? যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে এখনই যান। যাবেন কেউ? তাহলে চলেন মূল আলোচনায় ঢুকি। এখন কোরআন শেখার 1 নাম্বার কারণ হচ্ছে কোরআন শেখা ফরজ। জোরে বলেন কোরআন শেখা কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কি? সবাই বললেন না, যারা জবান বন্ধ করে বসেছিলেন তারাও বলেন কোরআন শেখা কি? কোরআন শেখা যে ফরজ, এই ফরজটা কি আমি করছি? আমার বাপ করছে? আপনাদের এলাকার মেম্বার করছে? ফরজ করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে পাঠালেন, পৃথিবীতে যখন আল্লাহ তাআলা আমার রসুলকে পাঠালেন, ওই জামানাটাকে বলা হতো অন্ধকারের যুগ, অন্ধকারের জামানা, জাহিলিয়াতের জামানা, যেখানে মানুষের ভিতরে কোনো শান্তি শৃঙ্খলা ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, বাজারে কেনা বেচা করা হতো। ওই জামানায় যদি কোনো বাবার কন্যা সন্তান হতো, নিজেকে সে অনেক বড় অপরাধী মনে করত। আহারে, আমি না জানি কত বড় অন্যায় করেছি, কত বড় পাপ করেছি, আমার পাপের শাস্তি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দান করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কেমন অন্ধকারের যুগ ছিল ওই সময়। আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকে পৃথিবীতে পাঠালেন। আমার নবী রসুলের বয়স যখন 17 বছর বয়স, কত বছর? জোরে বলেন কত? রসুলের বয়স যখন 17 বছর বয়স, আমার নবীজি তখন মানুষের ভিতরে কিভাবে শান্তি ফিরে আনা যায়, কিভাবে বৈষম্য দূর করা যায়, নারীদের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়, এই চিন্তা করে আমার নবীজি মক্কার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তিনি প্রতিষ্ঠা করলেন। আর এই সংগঠন যাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করলেন তারা ছিল প্রত্যেকেই যুবক। যুবকদেরকে নিয়ে আমার নবীজি যে সংগঠন প্রতিষ্ঠা করলেন, আর এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলেন। কি প্রতিষ্ঠা করলেন? সংগঠন। আর এই সংগঠন কাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছেন? যুবক ভাইয়েরা কথা কয় না। কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছেন। কেন? কারণ যুবকরা হচ্ছে একটা জাতির, একটা সমাজের মেরুদণ্ড। আপনার মেরুদণ্ডের পিঠে যে মেরুদণ্ডের হাড় আছে, এই মেরুদণ্ডের হাড় যদি একবার ভেঙে যায় তাহলে আপনি আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। কথা ঠিক কিনা? ঠিক যুবকরা হচ্ছে সমাজের, জাতির মেরুদণ্ড। কোনো জাতির, কোনো সমাজের যুবকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা জাতি নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যুবকরা যদি ঠিক হয়ে যায়, গোটা জাতি ঠিক হয়ে যাবে। আজকে যদি বরবিটার যুবকরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে বলে, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম এই বরবিটার ভিতরে কেউ মাদক ঢোকাতে পারবে না, কোনো বাবার ক্ষমতা নাই যে বরবিটার মাটিতে মাদক ঢুকাবে। ঠিক কিনা বলেন? যুবকরা যদি আজকে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে যে আজ থেকে রাস্তাঘাটে কোথাও কোনো জায়গায় আমার কোনো মা বোনকে কেউ ইফটিজিং করার সাহস করতে পারবে না, যুবকরা যদি প্রতিজ্ঞা করে কোনো বকাটের সাহস নাই কোনো বোনের দিকে চোখ তুলে তাকাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কারণ
যুবকদের ভিতরে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা, এ শক্তি, এ সাহস আল্লাহ তাআলা যুবকদেরকে দিয়েছেন। এজন্য আমার নবীজি যুবকদেরকে নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করলেন। আর এই সংগঠনের মূল কার্যক্রম ছিল মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা। প্রিয় ভাইয়েরা আমার নবীজি 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই সংগঠনের কিছু নিয়ম নীতি দিয়ে, কিছু ধারা দিয়ে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করলেন। কিন্তু আমার নবীজি পরিপূর্ণ শান্তি আনতে পারলেন না, তিনি ব্যর্থ হলেন। আমার নবীজি ব্যর্থ হয়ে মানুষের চিন্তা ভাবনা নিয়ে হেরা পর্বতের গাড়ে হেরার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। চিন্তা একটা, কিভাবে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়, কিভাবে নারীদের অধিকার নিশ্চিত করা যায়, এ চিন্তা নিয়ে ভাবনা নিয়ে আমার নবীজি হেরা পর্বতের গাড়ে হেরার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। আল্লাহর নবীজি যখন ধ্যানে মগ্ন থাকতেন, হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মহা শান্তির বার্তা দিয়ে কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে আমার নবীজির কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে মহা শান্তির বার্তা হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন যেখানে আছে সেখানেই শান্তি আছে না নাই? কিন্তু কোরআন যেখানে নাই সেখানে শান্তি আছে না। এজন্য আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে আমার নবীজির উপরে নাজিল হয়ে গেলেন। আমার নবীজির কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবীজি উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমার নবীজিকে ধরে তার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটু চাপ দিলেন, ছেড়ে দিলেন। এবার বললেন, ইকরা রাসূল, আপনি পড়েন। আমার নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আবার ধরলেন, আবার ধরে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা রাসূল, আপনি পড়েন। এভাবে 3বার করার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল আপনি পড়েন আপনার সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন জিবরাইল বললেন আপনি সেই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, এবার আমার নবীজি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীজি পড়া শুরু করে দিলেন। আপনারাও পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এক এক করে আমার নবীজি সূরা আলাকের প্রথম 5টি আয়াতই পড়ে নিলেন। সুবহানাল্লাহ। এখন আমার আলোচনা হচ্ছে প্রথম আয়াত নিয়ে, ভালো করে বুঝেন। প্রথমেই বলেছিলাম কোরআন শিখা ফরজ, আর এই ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা প্রথম সূরা আলাকের প্রথম যে আয়াত নাজিল করলেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল আপনি পড়েন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। বলেন তো, এখন বুঝে থাকলে উত্তর দিবেন, এই আয়াত কি শুধু রাসূলের জন্যই সীমাবদ্ধ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআন কি শুধু রাসূলের জন্য একা? না, বরং কোরআন আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের যত বিধিবিধান আছে সব কিছু আমাদের জন্য, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা রাসূলকে বললেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও দুনিয়ার মানুষ শোনো, পড়ো তোমরা সবাই তোমার রবের নামে। এখন আপনারা বুঝে থাকলে জোরে সোরে উত্তর দেন, আমাদের রব যিনি তিনি কে? যে আওয়াজ দিলেন আপনারা মনে হলো 3 দিন ধরে না খাওয়া। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের মালিক যিনি তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও দুনিয়ার মানুষ, পড়ো তোমরা তোমার রবের নামে। তাহলে যেহেতু আমাদের রব আল্লাহ,
তার মানে আল্লাহ এখানে স্পষ্ট হুকুম দিলেন যে আমি আল্লাহর নামে তোমরা পড়ো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যুবক ভাইয়েরা যারা শিক্ষিত সমাজ আছেন উত্তর দিবেন। আপনি ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যতগুলা বাংলা বই আছে সমস্ত বাংলা বই পৃষ্ঠার পরে পৃষ্ঠা, বইয়ের পরে বই পড়তে পড়তে মুখ দিয়া থুথু বের হয়ে গেছে। বলেন তো গোটা বই যদি পড়েন আল্লাহর নামে পড়া হবে? আল্লাহর নাম আছে? নাই। বাদ দেন বাংলা, এবারে চলেন ইংরেজিতে যাই। ইন্টারন্যাশনাল ভাষা, পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ, কিন্তু আমি মনে করি ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা নয়, ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে আরবি। কেন? কারণ হলো ইংলিশ এটা হয়তো পৃথিবীর প্রত্যেকটা দেশে চলে, এজন্য ইন্টারন্যাশনাল ভাষা। কিন্তু বলেন আপনি যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন আপনাকে কি পৃথিবীতে রাখা হবে না কবরে নামানো হবে? কবরে নেওয়ার পরে তখন কি ইংলিশ চলবে? হ্যাঁ, তখন তো ইংলিশ চলবে না, তখন চলবে কি? আরবি। দুনিয়ায়ও আরবি চলে, পরকালেও আরবি চলবে, মরার পরেও আরবি চলবে। তার মানে আমার হিসাবে ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে আরবি। তবে যাই হোক, দুনিয়ার মানুষ যেহেতু দিয়েছে ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ, ইংলিশটাই ধরেন। এখন আপনি একটা ইংরেজি বই কিনলেন, কেনার পরে ABCD যা আছে 26টা লেটার সব কিছু শিখলেন। শেখার পরে এমন কোনো ইংলিশ বই নাই যেটা আপনি পড়তে পারেন না, সমস্ত বই আপনার মুখস্থ। বাপরে বাপ, এমন ব্রেনি স্টুডেন্ট তো জীবনে দেখি নাই, সব ইংলিশ বই মুখস্থ। এখন বলেন কিয়ামত পর্যন্ত যদি আপনি সব ইংলিশ বই প্রতিদিন পড়েন, আল্লাহর নামে পড়া হবে? আল্লাহর নাম আছে? যুবক ভাইরা জোরে আওয়াজ দেন, আছে? তাহলে প্রিয় ভাইরা আমার, বাংলা বই পড়তে পড়তে আপনি শেষ করে ফেললেন, আল্লাহর নামে পড়তে পারলেন না। কিন্তু আল্লাহ তো বলছেন যে আমার নামে পড়তে হবে, আল্লাহর নামে পড়তে হবে। ইংলিশ বই পড়তে পড়তে শেষ করে ফেললেন, আল্লাহর নামে পড়তে পারলেন না। কিন্তু আল্লাহর হুকুম হলো আল্লাহর নামে পড়তে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা দিয়েছেন কয়টা? 114টি সূরা দিয়েছেন। এখন বুঝে থাকলে বলেন তো এই 114টি সূরার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় আল্লাহর নাম আছে না নাই? কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে আয়াতে আয়াতে আমার রব আল্লাহর নাম আছে না নাই? তার মানে আমার প্রিয় ভাইরা, যদি আপনি আল্লাহর নামে পড়তে চান, তাহলে কোরআন শিখার বিকল্প নাই। আল্লাহর হুকুম হচ্ছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আমি আল্লাহর নামে, রবের নামে। এখন রব হচ্ছেন কে? আল্লাহ। তার মানে পড়তে হবে আল্লাহর নামে। এখন বাংলা পড়লেও আল্লাহর নামে পড়া হয় না, ইংরেজি পড়লেও আল্লাহর নামে পড়া হয় না। কিন্তু কোরআন যদি আপনি পড়েন তাহলে বলেন আল্লাহর নামে পড়া হয় কি হয় না? যেহেতু আল্লাহর আদেশ, আর যেখানেই আল্লাহর আদেশ সেটাই হচ্ছে ফরজ। তাহলে কোরআন শিখা যে ফরজ, প্রমাণ পাইছেন? কোরআন শিখা, কোরআন আল্লাহর নামে পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। তাহলে 1 নাম্বার কোরআন শিখার 1 নাম্বার কারণ হচ্ছে কোরআন শিখা ফরজ করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা কোরআন শিখা ফরজ করেছেন। 2 নাম্বার কারণ, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদতের জন্য? আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো ইবাদতের মধ্যে যত প্রকার ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। নামাজ। নামাজ হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। নামাজের থেকে বড় কোনো ইবাদত নাই। এখন বলেন তো নামাজ পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না? জোরে আওয়াজ দিয়ে বলেন কোরআন লাগে কি লাগে না? তার মানে 2 নাম্বার কারণ হলো নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে তুমি পড়ো, কিন্তু পড়বা কিভাবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন। রব্বুল আলামিন বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে পড়তে হবে, বিশুদ্ধভাবে পড়তে হবে। তাহলে নামাজকে শুদ্ধ করার জন্য কোরআনের দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না? ওযু ভঙ্গের কারণ আছে না? ওযু ভঙ্গের কিছু কারণ আছে, রোজা ভঙ্গের কিছু কারণ আছে, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, ঠিক নামাজ ভঙ্গেরও তেমন কিছু কারণ আছে। তার মধ্যে এক নাম্বার প্রধান কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজের মধ্যে কি করা? অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন ইবাদত, যে ব্যক্তি নামাজ পড়বে নামাজ তাকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এমন মানুষও আছে, নামাজও পড়ে আবার সিনেমাও দেখে, নামাজও পড়ে গানও শুনে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। এমন মানুষ আছে না নাই? এমন নামাজি আছে না নাই? তাহলে আল্লাহ তো বললেন যে নামাজ পড়লে এগুলা পাপ কাছের কাছে যাবে না, কিন্তু নামাজও পড়তেছে আবার পাপও করতেছে। তার মানে বোঝা যায় এইখানে আপনার নামাজটা এখনো পরিপূর্ণ হয় নাই। যদি নামাজ পরিপূর্ণ হইতো তাহলে অবশ্যই অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচতে পারতেন। এখন আবার অনেকেই মনে মনে বলতেছে যে হুজুর নামাজ পরিপূর্ণ তো দূরের কথা, নামাজ পড়িই না, নামাজের কাছেই যাই না। পাকিস্তানের এক উস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করলো, বলো তো কয় শ্রেণীর মানুষ নামাজ পড়ে না? তখন সে খুব ভেবে চিন্তে উত্তর দিছে, উস্তাদজি 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কয় শ্রেণীর? আরে কথা বলেন না কেন আপনারা? কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে বলো এই 3 শ্রেণীর মানুষ কারা? উস্তাদ 1 নাম্বার হচ্ছে যারা অমুসলিম। যারা কি? অমুসলিম। অমুসলিমরা কি নামাজ পড়ে? হিন্দুরা নামাজ পড়ে? পড়ে না। তো যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। আচ্ছা 2 নাম্বার বলে 2 নাম্বার হচ্ছে যারা অজ্ঞান পাগল। কি? পাগল, যাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। আচ্ছা পাগলের উপরে কি নামাজ ফরজ? না। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে বলো 3 নাম্বার কে? বলে 3 নাম্বার হচ্ছে মৃত মানুষ, যে মরে গেছে। চমৎকার উত্তর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো উত্তর দিয়েছো। এখন এই যে ছাত্র উত্তর দিল, এখন আমরা যারা নামাজ পড়ি না, ছাত্র বলছে 1 নাম্বার কি? যে অমুসলিম। তার মানে এখন যে নামাজ পড়ে না তারা যায় যদি বলি ভাই আপনি তো নামাজ পড়েন না, আপনি কি মুসলমান না? বলে বেটা বলিস কি মুসলমান না? মানে আমার নামে 2 বার মুহাম্মদ ব্যবহার হয়, মুহাম্মদ আলী হচ্ছে আমার নাম, আমি নামাজ পড়ি না, তাই আমি কি অমুসলিম হয়ে গেছি? ছাত্রর কথা 1 নাম্বার কি? অমুসলিম, যে সে নামাজ পড়ে না। 2 নাম্বার। তাহলে যদি বলি ভাই তাহলে তো আপনি তো নামাজ পড়েন না, নামাজ পড়ে না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, তাহলে ঠিক আছে। 2 নাম্বারটা যদি তারা বলেন যে ভাই আপনি তো নামাজ পড়েন না, তাহলে আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, মানে তোর বাপের বিয়া পড়াইছি বেটা আমি, আর তুই আমার পাগল কস না? সাহস কত বড় তোর? না পাগলও না। তাহলে নামাজ পড়েন না? নামাজ পড়েন এমনি পড়েন। তাহলে আপনি কি মরা নাকি? মরাই যদি হইতাম তাহলে তোর লোকে কথা কই কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, আমারও মনে হয় ওই ছাত্রের মতো যে এই 3 শ্রেণীর মানুষই মনে হয় নামাজ পড়ে না। যার ভিতরে ইমান নাই, যে পাগল তার সিরা, আর যে মরা। যারা নামাজ পড়ে না তারা এই শ্রেণীর মানুষ। প্রিয় ভাইরা বলেন নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তাহলে 2 নাম্বার কোরআন শেখার 2 নাম্বার কারণ হচ্ছে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? কোরআন শিখতে হবে। 3 নাম্বার কারণ, বলেন তো আমরা এই পৃথিবীতে চিরদিন থাকব? একটু আওয়াজ দিয়ে বলেন থাকবো? এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, আমাদের মৃত্যু হবে, আমাদের কবরে যেতে হবে। কবরে চলে যাওয়ার পরে একদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করবেন, হিসাব নিকাশ করবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষের লম্বা সময় দাঁড়ায় থাকতে হবে। আর কিয়ামতের ময়দানটা এমন কঠিন ময়দান,
এমন ভয়াবহ ময়দান, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা ফুটন্ত পানির মতো টকবক টকবক করে গলে 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 পড়তে থাকবে। একটু চিন্তা করেন সেই দিনের কথা, একটু অনুভব করেন সেই দিনের কথা, যেই দিন সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে, আপনার মাথা থেকে মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে, আর জমিনটা হয়ে যাবে তামা। নিচ থেকেও তাপ উঠবে, উপর থেকেও তাপ দিবে। দুই তাপের কারণে আপনার মাথার মগজগুলা গলে গলে জমিনে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষগুলা আর দাঁড়িয়ে থাকতে পারবে না, দিশে হারা হয়ে যাবে। কোন দিকে তারা যাবে? দিশাহারা হয়ে সমস্ত মানুষেরা দৌড়ে চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও বাবা আদম, আপনি তো আমাদের পিতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। রায় যা হয় হোক, হয়তো জান্নাত হবে নয়তো জাহান্নাম হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার সন্তানেরা, আমি আদম আজকে তোমাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবো না, তোমাদের জন্য কোনো রকম সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটা পরামর্শ আমি দিচ্ছি, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। তখন মানুষেরা দৌড়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে মূসার কাছে। হযরতে মূসার কাছে যাওয়ার পরে মূসাও বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন তারা যাবে, যায় বলবে, ও বাবা ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। সমস্ত মানুষেরা পাগলের মতো দৌড়ে দৌড়ে তারা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে যখন বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, তবে তোমাদেরকে আজকে যিনি বাঁচাতে পারবেন পরামর্শ দিয়ে দিচ্ছি, যাও যাও তার কাছে যাও। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যাও, তার কাছে যাও, তিনি ছাড়া আজকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সমস্ত মানুষেরা তখন পাগলের মতো দৌড়ে 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 আমার নবীজির কাছে যখন যাবেন, আমার নবীজি যখন গুনাহগার উম্মতের চোখের পানিগুলা তিনি দেখবেন, আমার নবী আর বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ও মুসলমান ভাইরা আমার নবী গুনাহগার উম্মতের চেহারাটা দেখে, চোখের পানিগুলা দেখে সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটাইয়া পড়বে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজি যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমার জন্য, আপনার জন্য, নিজের জন্য কিন্তু না, নিজের সন্তানের জন্য না, যাকে সব থেকে আমার নবীজি বেশি ভালোবাসতেন, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ের জন্য আমার নবীজি আল্লাহর পায়ে সিজদায় পড়বেন না। আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য, ধরে নেন আপনার জন্য, আমার জন্য, আমার নবীজি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়া বলবেন, হাবিব,
আপনি কাঁদেন না, মাথাটা উঠান। দুনিয়া ছিল আপনার কাঁদার জায়গা, দুনিয়ায় আপনি কাঁদেছেন, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় উহুদে মার খাইছেন। আমার নবীজি যখন আল্লাহ তাআলা বলবেন আর কাঁদেন না, আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আজকে এই গুনাহগার উম্মত আমার কাছে এসে দাঁড়িয়েছে, আল্লাহ এদের যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে আমি রাসূল মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আমার জন্য আপনার জন্য নবীজি কাঁদবেন, সিজদায় পড়ে যাবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে একমাত্র আমার জন্য আপনার জন্য যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমার রাসূল। ঠিক কি না? আমার রাসূল ছাড়া অন্য কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবেন না। তাহলে চিন্তা করেন, যেই রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়বেন শুধুমাত্র আমার জন্য আর আপনার জন্য, এই রাসূলের সুপারিশ যদি ওই দিন আপনি না পান, ওই দিন যদি আমি না পাই, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ওই কঠিন ময়দানে কিছু উম্মতের জন্য আল্লাহর দরবারে অভিযোগ করবেন। একটু বুঝে থাকলে বলেন, রাসূল যদি কারো জন্য অভিযোগ করে ওই ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে নাকি? কাদের জন্য আল্লাহর নবী অভিযোগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর দরবারে অভিযোগ করবেন যেই মানুষগুলা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনের সঙ্গে সম্পর্ক করে নাই, কোরআনকে দূরে সরাইয়া দিয়েছে, ওই মানুষদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ করবে। কোরআন পরিত্যাগের এক নাম্বার অর্থ হলো যারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে না। এখন একটু চিন্তা করেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা আছি একটু হিসাবটা নিজেদের সঙ্গে মিলান। আমরা এখানে কয়জনে কোরআন শুদ্ধ করে পড়তে পারি? আজকে সমাজের অধিকাংশ মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন পড়তে পারি না। দুনিয়ার সব কিছু আমরা পারি, দুনিয়ার সব কিছু আমরা বুঝি, কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না। তাহলে একটু ধরে নেন, ওই আসামিটা কিয়ামতের ময়দানে আমি কোরআন পড়তে জানি না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, এই কোরআনের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্যে তায়েফে রক্ত জড়াইছি, তায়েফের কাফেরেরা আমাকে পাথর মেরেছে, শরীরটা চালনের মতো জাজরা করে ফেলেছে, শরীরের রক্ত গিয়ে পায়ের মধ্যে জুতাটা আটকায় গেছে। আল্লাহ, এই কোরআনের জন্য রক্ত জড়াইলাম, কিন্তু আমার কিছু উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। ওই দিন যদি আমার জন্য আপনার ব্যাপারে, আপনি তো কোরআনটা শিখলেন না, কোরআনের কাছেও গেলেন না, নিজের দিকে একটু হিসাবটা মিলান। আল্লাহর নবী যদি ওই দিন আপনার ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ করে বসে, বলেন তো বাঁচার কোনো সুযোগ আছে নাকি? বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বলেন কোরআন শেখার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? তাহলে কোরআন শেখার 3 নাম্বার কারণ হচ্ছে রসুলের সুপারিশ পাওয়ার জন্য, অভিযোগ থেকে বাঁচার জন্য কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কোরআন শেখার তৌফিক দিন, পড়েন আমিন। সময় খুবই কম। কোরআন শেখার 4 নাম্বার কারণ হচ্ছে, বলেন তো আমাদের জীবনে সমস্যা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইরা, সমস্যা আছে না নাই? সমস্যা আছে মানে সমস্যায় জর্জরিত। বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, শ্বশুরবাড়ির সাথে মিলে না, আছে না নাই? আবার অনেকের তো গার্লফ্রেন্ড নিয়েও সমস্যা। তো সমস্যার কোনো শেষ নাই। তো এই যে এত সমস্যা, কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে একেবারে রান্নাঘর থেকে নিয়া
পার্লামেন্ট পর্যন্ত যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে সমস্যা দূর হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে কোরআন শেখার 4 নাম্বার কারণ হচ্ছে জীবনের সমস্যা দূর করার জন্য কোরআন শিখতে হবে। বর্তমান সময়ে আমাদের কমন যেই সমস্যাটা আমাদের পরিবারে, সেটা হচ্ছে সন্তানেরা কথা শোনে না, ছেলেরা কথা শোনে না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, সন্তান যে কথা শোনে না, এই সমস্যার কারণ আমি মনে করি আপনি গার্জেন, আপনি বাবা, আপনি নিজে। কারণ আপনি আপনার সন্তানের হকটা আদায় করেন নাই। সন্তানের যতগুলা হক আছে, এই হকের মধ্যে একটা হক হলো সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। কিন্তু আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই, এই জন্য আপনার সন্তান আপনার কথা শোনে না। ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জানা থাকলে বলেন। একজন বাবা তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে ওই সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, ওই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? এমন কোনো প্রমাণ বাংলার মানুষ দেখাইতে পারবে না, কিন্তু এমন প্রমাণ আমি দেখাইতে পারবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, মাস্টার্স পাস করেছে, সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার পরেও টাকা পয়সার কোনো অভাব তার নাই। এত টাকা পয়সা থাকার পরেও তার পিতামাতার জায়গাটা তার বাড়িতে হয় নাই, তার পিতামাতার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম। এর কারণ কি? কারণ সমস্যা হচ্ছে এক জায়গায়, যে আপনার সন্তানের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো ইলম নাই। যদি থাকতো সে কোরআন পড়তো, বুঝতো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বিধান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার সন্তান যখন এই আয়াত পড়তো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, পিতামাতার সঙ্গে সদাচরণ করবা, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না, তাদের সঙ্গে ইহসান করবা, এমন কোনো কথাও তাদের সঙ্গে বলবা না যাতে করে তোমার কথার কারণে তা ও শব্দটা বলে। এতটুকু কথাও তাদের সঙ্গে বলা যাবে না। কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি যে আপনার সন্তানকে রেখে যাচ্ছেন দুনিয়ায়, আপনি তো একদিন মারা যাবেন, থাকতে পারবেন না। আপনি আপনার সন্তান, এমন সন্তানকে রেখে যাচ্ছেন যেই সন্তান আপনি মারা গেলে আপনার জানাজাটাও পড়াইতে পারবে না। আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান একটা দিন আপনার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়াও করতে পারবে না। তাহলে কেমন সন্তান আপনি দুনিয়ায় রেখে যাচ্ছেন? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 2016 সালে আমি সাংবাদিকের একটা পুলিশ অফিসারের সাক্ষাৎকার দেখেছিলাম। ওই পুলিশ অফিসারকে সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি তো একজন পুলিশ অফিসার, আপনি আপনার ছোট্ট এই বাচ্চাটাকে মাদ্রাসায় কেন পড়ান? মাদ্রাসায় পড়লে তো আপনি জানেন সরকারি কোনো চাকরি সে করতে পারবে না, কিন্তু আপনি চাইলে আপনার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াইতে পারতেন। যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াইতেন তাহলে আপনার সন্তানকে যে কোনো চাকরিতে আপনি ঢোকায় দিতে পারতেন। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় কেন পড়ান? তখন ওই পুলিশ অফিসার সাংবাদিককে জবাব দিল, সাংবাদিক শোনেন, মাদ্রাসায় পড়ার কারণ হলো আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী ছিল, আমার বাবার ইচ্ছা ছিল আমিও একদিন সরকারি চাকরি করব, বাবার ইচ্ছাটা পূরণ হয়েছে। কিন্তু আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমি যখন ডিউটিরত অবস্থায় ছিলাম, হঠাৎ করে একদিন আমার কাছে ফোন আসলো, তোমার বাবা মুমূর্ষু অবস্থায় আছে, তাড়াতাড়ি বাড়িতে আসো। বাড়িতে যাইতে যাইতে যাওয়ার পরে দেখি আমার বাবার দুনিয়ার জমিনে নাই, আমার বাবা লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। শেষ কথাটুকু বাবার সঙ্গে বলতে পারলাম না। গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো শেষ, জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হয়েছে, স্থানীয় মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন জানাজার নামাজ পড়ান। কিন্তু আমি কপাল পোড়া,
জানাজার নামাজটা কিভাবে পড়াইতে হয় এটা আমি জানি না। আমি ইমাম সাহেবকে সামনের দিকে আগায়া দিয়া বললাম, হুজুর জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা আমার নাই, আপনি জানাজার নামাজটা পড়ান। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে যখন আমার বাবার লাশটাকে কবর পর্যন্ত নিয়ে আসা হলো, হুজুর ও সাংবাদিক, কবরের মধ্যে যখন আমার বাবার লাশটাকে রাখা হয়, বলেন তো কবরে রাখার পরে একটা দোয়া আছে না নাই? তখন ইমাম ওই পুলিশ অফিসার বলতেছে, সাংবাদিক ভাই, আমার বাবার লাশটাকে কবরে রাখার জন্য আমিও কবরে নামলাম। আমার ডান পাশে একজন, বাম পাশে একজন, আমি মাঝামাঝি অবস্থায় আছি। উপর থেকে মানুষেরা বলতেছে দোয়া পড়ো, দোয়া পড়ো। তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার বাবাকে নিজের হাতে কবরের মধ্যে রাখলাম, কিন্তু বাবার লাশটা কবরে রাখার পরে কোন দোয়াটা পড়তে হয় সেটাও আমার জানা ছিল না। আমি নিজের বাবার লাশটা কবরে রাখলাম, কিন্তু আমার বাবার লাশ রাখার দোয়াটা আমি পড়তে পারলাম না, দোয়াটা আমি বলতে পারলাম না। বাবাকে শেষ বিদায় দিচ্ছি আজকে, আর কোনোদিনই বাবার সঙ্গে আমার কথা হবে না, দেখা হবে না, কিন্তু শেষ বিদায়ের সময় আমি সন্তান হয়েও আমার বাবার জন্য দোয়া করতে পারলাম না। যখন দাফন কমপ্লিট হয়ে গেল, সবাই যখন দোয়া করার জন্য অপেক্ষা করতেছে, দোয়া করার মতো যোগ্যতাও তো আমার নাই, কি বলে কিভাবে দোয়া করতে হয় এটাও আমি জানি না। মসজিদের ইমাম সাহেবকে বললাম, হুজুর আপনি দোয়া করেন। হুজুর দুইটা হাত বাড়াইলেন। হুজুরের সাথে আমি দাঁড়িয়েছি। একটু পরে আমি দেখি হুজুর মুনাজাত করে হুজুরের চোখের দিকে তাকাই, আমি দেখি মসজিদের ইমাম সাহেব দোয়া করতেছেন, তার চোখের মধ্যে এক ফোঁটা পানিও নাই। কিন্তু এই দিকে আমি সন্তান, আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার জামাটা পর্যন্ত ভিজা গেছে। তখন আমি সেই দিন মনে মনে চিন্তা করলাম, হুজুরের চোখ দিয়ে পানিটা কেন পড়বে? হুজুরের তো বাপ মরে নাই, বাপ তো মরছে, আমার কষ্টটা তো আমার। তিনি তো মসজিদের ইমাম মাত্র, তার ভিতরে তো কোনো কষ্ট নাই, কারণ তার বাবা মরে নাই, আমার বাবা মরেছে, এই জন্য কষ্টটাও আমার। এজন্য চোখের পানি আমার বের হচ্ছে, হুজুরের বের হচ্ছে না। ও সাংবাদিক, সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, যেই ভুল আমার বাবা করেছে এই ভুল আমি করতে চাই না। আমার বাবা কবরে চলে গেছে, আমার বাবার শেষ বিদায়টা আমি দিতে পারলাম না। আমি সন্তান হয়ে আমার বাবার জানাজাটা আমি পড়তে পারলাম না। বাবার লাশটা কবরে রাখলাম, কবরে রাখার পরে কোন দোয়াটা পড়তে হয় এটাও আমি পড়তে পারলাম না। শেষবারের মতো হাত তুলে আমার আব্বার জন্য, আমার বাবার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করব, এতটুকু ক্ষমতাও আমার নাই, দোয়া করতে পারলাম না। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেন তাহলে আমি তাকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার দুনিয়ার সম্পদের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, সরকারি চাকরির প্রয়োজন নাই। আমার সন্তানকে আমি এমনভাবে প্রতিষ্ঠা করব, এমন শিক্ষা দেব, আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করতে পারে। আমার সন্তান যেন আমি মারা যাওয়ার পরে লাশটা কবরে রেখে দোয়াটা পড়তে পারে। আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমার সন্তান যেন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে পারে। এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই, আমি আমার সন্তানকে কোরআন পড়াই। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমার একটু প্রশ্ন হলো, একটু এবার নিজের জীবনের সঙ্গে হিসাবটা মিলান। আপনার একজন ছেলে আছে, দুইজন ছেলে আছে, তিনজন আছে, চারজন আছে, আপনার কোন সন্তানটা এমন আছে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে? এমন সন্তান কি, এমনভাবে একজন সন্তানকেও কি আপনি প্রতিষ্ঠা করেছেন? যেই সন্তান আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনি আপনার সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করবে। কিন্তু আজকে এমন সন্তানকে আপনি দুনিয়ায় রেখে যাচ্ছেন, যেই সন্তান আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ওই সন্তান নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, সুদ খায়, ঘুষ খায়। এমন সন্তান বলেন আছে না নাই? আপনার সন্তান, এমন সন্তানকে যদি রেখে যান, আপনার জন্য দোয়া করবে তো দূরের কথা, বরং ওই সন্তান যেই কাজগুলা করলে আপনার কবরে আযাব হবে এমন কাজ ওই সন্তান করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আমার প্রিয় মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি,
আমি বলছি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, আপনার সন্তানকে আপনি আলেম বানান। আমি বলছি এ কথা, একজন সন্তান হলেও আপনি তাকে এমন শিক্ষা দেন, এমনভাবে প্রতিষ্ঠা করেন যাতে করে আপনার সন্তান অন্তত পক্ষে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারে। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের কাছে যায়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলতে পারে, ওগো আল্লাহ, এই যে কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আমার বাবা, এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আমার মা। ওগো আল্লাহ, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার বাবা ঝড় বৃষ্টি রোদ্দুপুরে কাজ করে কর্ম করে এনে আমাদের ভরণ পোষণ দিয়েছে। আল্লাহ গো, আজকে আমি সন্তান হয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, আমার বাবা আমার মা আমাকে যেমন করে আগলে রেখেছে গো আল্লাহ, আজকে আমি সন্তান হয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে দোয়া করেছি, ও গো আল্লাহ, তুমিও আমার মা বাবাকে ঠিক আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আমার বাবা আমাকে তুমিও তেমন ভাবেই দেখা রাখো। বলেন আমিন। এমন একজন সন্তানকে আপনি রেখে যান দুনিয়ায়। কি করলেন জীবনে, কি করলেন জীবনে? নিজেরা কিছু করতে পারলাম না। এমন অনেক সন্তান তো এখানেও আছে আমার মনে হয়, যে বাবা মার জন্য দোয়াও করতে পারেন না। আরে মিয়া, মসজিদের ইমাম সাহেব দিয়া দোয়া করান, ইমাম সাহেব দিয়া দোয়া করাইলে ইমাম সাহেব যতটুকু আবেগ নিয়ে দোয়া করবে, আপনি যদি দোয়া করেন আপনার ভিতরে তার থেকে শত শত গুণে হাজার গুণে আবেগ থাকবে আপনার ভিতরে। কারণ বাপটা তো ইমাম সাহেবের না, বাপটা তো আপনার। মা যে মারা গেছে, মা তো ইমাম সাহেবের না, মা তো আপনার। ইমাম সাহেবের ভিতরে তো কোনো উঠতে বসতে যখনই মুনাজাত করবে তখনই সর্বপ্রথম আপনার জন্য দোয়া করবে। আমি বিশেষ করে আমি আমার কথাটাই বলছি, আমি যখনই হাত বাড়াই আগে নিজের জন্য দোয়া করি না, আমি প্রথমে আমার আব্বা আম্মার জন্য দোয়া করি। এটা আমার অটোমেটিক আমার ভিতর থেকে চলে আসে। কারণ আমার বাবা মা আমার জন্য কতটুকু কষ্ট করেছে তা আমি জানি। আপনি তো অনেক কষ্ট সহ্য করে আপনার সন্তানকে লালন পালন করেছেন, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, ইংলিশ মিডিয়ামে পড়াইছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু এই সন্তান, আপনি কি জানেন কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ করবে, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। সন্তান বলবে, আল্লাহ, ঘরের সাথে আমার ঘরের সাথে কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল, দিন শিক্ষার ব্যবস্থা ছিল, ইলম শিক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু আমার বাবা মা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াইছে, লক্ষ 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 টাকা আমার পেছনে ব্যয় করেছে, খরচ করেছে, আমাকে কোরআনটা শিখায় নাই, আমাকে ইলম শিখায় নাই, দিন শিখায় নাই। যদি আমাকে দিন শিখাইতো, কোরআন শিখাইতো, তাহলে আমি বেনামাজি হইতাম না, আমি নেশা করতাম না, আমি নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না। কিন্তু আমার বাবা মা আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, এজন্য আমি শয়তানের পথে চলে গিয়েছি। প্রিয় ভাইরা, ওই দিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আজকে যেই সন্তানকে নিয়ে আপনি গর্ব করেন, যেই সন্তানকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু সন্তানকে দিনের জ্ঞান শিখান নাই, ইলম শিখান নাই, কোরআন শিখান নাই, এই সন্তান শুধু আল্লাহর দরবারে অভিযোগই করবে না, আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আজকে তাদেরকে আপনি শাস্তি দিলে হবে না, তাদের কারণে আমি জাহান্নামী হচ্ছি, তাদের কারণে আজকে জাহান্নামের আযাব আমার কপালে জুটেছে, আপনি শাস্তি দিলে হবে না, আপনি শাস্তি দেওয়ার আগে আমরা নিজেরা একটু তাদেরকে শাস্তি দিতে চাই। বলেন নাউযুবিল্লাহ। কি শাস্তি সন্তান দিবে? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে, আমার পিতামাতা যারা আমাকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, যাদের জন্য আমি জাহান্নামে যাচ্ছি, এদেরকে একটু আমার পায়ের নিচে শোয়ায়া দেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। পায়ের নিচে একটু শোয়ায়া দেন। আজকে নিজে শাস্তি দিয়া তারপরে জাহান্নামে যাব। পায়ের নিচে যখন তাদেরকে শোয়ায়া দেওয়া হবে, এই সন্তান আপনার বুকের মধ্যে, আপনার মুখের মধ্যে পাড়ায়া পাড়ায়া রক্তাক্ত করে এরপরে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এদিকে কথা বলে কারা? বক্তা যখন শোনেন, বক্তা যখন আলোচনা করে কথা বলে, বাহির থেকে যদি সাউন্ড আসে সে আলোচনা করতে পারে না।
এটা একটু বন্ধ করেন। তো সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ করবে যে আমার পিতামাতা, আমার বাবা মা আমাকে কোরআন শেখায় নাই, আমাকে ইলম শেখায় নাই, আজকে আমরা নিজেরা তাদেরকে শাস্তি দিয়া তারপরে জাহান্নামে যাব। এখন বলেন, আপনাদের এই খোলাবাড়ি বাজারে অথবা কান্দানিয়া বাজারে মানুষ তেমন নাই, মাত্র কয়েকজন মানুষ, 2-4 জন মানুষ আছে। 2-4 জন মানুষের সামনে যদি আপনার সন্তান আপনার গালে একটা থাপ্পড় দেয়, লজ্জায় ঘর থেকে বের হইতে পারবেন? পরে পারবেন না। কি পরিমাণ লজ্জা যে আমার সন্তান, যারা আমি জন্ম দিছি, আমার সন্তান আমার গালে থাপ্পড় মারলো। এর থেকে লজ্জার আরো কিছু আছে না। কিন্তু কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ ওই কিয়ামতের ময়দানে থাকবে, আর ওই সমস্ত মানুষের সামনে আপনার সন্তান আপনাকে লাথি দিয়ে জাহান্নামে যাবে। আচ্ছা, যাই হোক, লম্বা সময় আলোচনা করলাম। প্রধান বক্তা কিন্তু আছে, উনি আসতেছে। আমি আর বেশি কথা বলবো না, মাত্র 2-4 মিনিট। উনি আসলে আমি ছেড়ে দেবো। নিয়ে আসেন, উনি আসলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনাদের হাতে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, প্রিয় ভাইয়েরা আমার, অন্ততপক্ষে একজন সন্তানকে এমনভাবে গড়ে তোলেন, এমনভাবে প্রতিষ্ঠা করেন। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, কিন্তু আমি বলছি আপনার সন্তানকে, একজন সন্তানকে এতটুকু দিন শিখান, এতটুকু কোরআন শিখান, এতটুকু ইলম শিখান, যে সন্তানটা আপনি মারা যাওয়ার পরে চোখের পানি ছেড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কানবে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে। আপনি মারা যাওয়ার পরে, আপনাকে কবরে রাখার পরে, এই যে এখানে যারা আমরা আছি, অনেকেরই বাবা মা নাই। কার কার বাবা মা নাই একটু হাত তোলেন তো। এই যে বাবা মা নাই আমাদের, এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, সত্যি সত্যি উত্তর দিবেন। 1 মাসের মধ্যে, এই যে 1 মাস গেল, 1 মাসের মধ্যে কোনোদিন বাবা মায়ের কবরের কাছে গেছিলেন? হয়তো আপনি যান, কিন্তু অধিকাংশই যায় না, কবরের কাছে যান নাই। তাদের কবরটা একটু জিয়ারত করছেন? করেন নাই। কিন্তু আজকে যদি আমাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকতো, মা বাবার কি মর্যাদা, কি সম্মান, এই জ্ঞান যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা মাসে যাইতে না পারলেও অন্তত পক্ষে 6 মাসে একবার হইলেও যাইতাম। কিন্তু এমন সন্তানও আছে যারা বছরের পর বছর ওই যে মৃত্যু বার্ষিকী যেদিন আসে শুধু ওই দিন স্মরণ করে, বাকি দিন আর স্মরণ করে না। কিন্তু যদি আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, আলেম বানান, আমার বিশ্বাস যে আপনার সন্তান মাসে না, সপ্তাহে না, প্রতিদিন আপনার জন্য দোয়া করবে, প্রতিদিন আপনার কবরের কাছে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তানকে অন্তত পক্ষে এতটুকু ইলম শিখান, এতটুকু জ্ঞান শিখান, যাতে করে সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে। তাহলে কোরআন শিখার কয়টা কারণ বললাম? 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার কারণ, কোরআন শিখা কি? জোরে বলেন, কোরআন শিখা কি? ফরজ। 2 নাম্বার কারণ, কোরআন শিখব, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন শিখতে হবে। 3 নাম্বার কারণ হচ্ছে রসুলের সুপারিশ পাওয়ার জন্য কোরআন শিখতে হবে। আর 4 নাম্বার কারণ হচ্ছে নিজেদের জীবনের সমস্যা সমাধানের জন্য, সমস্যা দূর করার জন্য কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন শিখার মতো তৌফিক দান করেন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি ফজলুল হক বীর আব্দুল মালেক সাহেবের আগমন, বড় বিটার পক্ষ থেকে, কান্দানিয়ার পক্ষ থেকে।